আল্লাহ বলেন আমি মানুষকে মাটির থেকে সৃষ্টি করেছি, আবার ওই মাটির গর্ভে নিয়ে যাব, আবার পুনরায় সেখান থেকে হাসরের ময়দানে উঠাবো। রহমতের নবী বলেন মাইয়িতকে যখন কবরে রেখে সব চলে যায়, দুইজন ফেরেশতা কবরে পদার্পণ করেন প্রশ্ন করার জন্য। মাথার দিক থেকে ঢুকে একটা আওয়াজ আসে, আসবা না? কে বলে আমি মাইয়িতের বন্ধু কোরআন। সুবহানাল্লাহ। ফেরেশতা ডান পার্শ্বে যায়, নিষেধ করে আসবা না। কে বলে আমি হলাম মাইয়িতের চিরবন্ধু নামাজ। ফেরেশতা বাম পার্শ্বে যায়, বলে এখানে একই আওয়াজ। কে নিষেধাজ্ঞার আওয়াজ দিলা? বলে আমি হলাম মাইয়িতের বন্ধু রোজা। ফেরেশতারা পায়ের কিনারায় যায় যখন, তখন আওয়াজ দেয় নিষেধাজ্ঞার। কে বলে আমি হলাম এই মাইয়িতের বন্ধু যাবতীয় নেক আমল, মেসওয়াকের আমল, দস্তরখানের আমল, দরুদ শরীফের আমল, ইস্তেগফারের আমল। এই সহযোগিতাটা কার করবে? যে কোরআন পড়তে পারে না তার? কশিনকালেও না। আসেন আপনাদের একেবারে সংক্ষেপে আমি দুই চারটা কথা বলবো আয়াতের উপর। আয়াতটা যেহেতু সবাই পারেন, তরজমাটাও বললাম, এবার সংক্ষেপ দু চারটা কথা বলবো। আয়াতের মধ্যে তিনটা বিষয় আলোচনা। এক কথায় আমি মনে করি পুরা কোরআন হাদিস এই আয়াতের আলোচনার মধ্যে ঢুকানো। প্রথম আয়াতের আলোচনার প্রথম অংশ মিনহা খালাকনাকুম, এখানে আলোচনা হলো সৃষ্টির রহস্য নিয়ে, বিশাল আলোচনা। অফিহা নুঈদুকুম, কবর জগৎ নিয়ে আলোচনা। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের জগৎ নিয়ে আলোচনা। আমি শুধু দুনিয়া নিয়ে দু চারটা কথা বলবো। প্রথম, অনেক যুবক চিন্তায় আছো যে হুজুরে কোন দিক দিয়ে জানি আটকায়, কয় টুপি ভরো, হুজুর হয়ে যাও, স্কুল ছাড়ো, কলেজ ছাড়ো। না রে যুবক, আল্লাহর কসম, এই জমিনে তোমার যদি নিঃস্বার্থ কোনো বন্ধু থাকে, তারা একমাত্র উলামায়ে কেরাম তোমার আপন বন্ধু। আর যত বন্ধু বন্ধু বলে চাপাবাজি করে, এরা কেউ নিঃস্বার্থ না, সব হলো স্বার্থপর। আব্বা আম্মাও স্বার্থ ছাড়া আছে? কয়টা কেমনে বুঝলেন হাফিজ ভাই? যাও লৌহজং থানার ডায়েরি খুলো, দেখবা কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা, কত সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা শুধু স্বার্থের জন্য। কিন্তু এই জমিনে একমাত্র যুবকের বন্ধু উলামায়ে কেরাম, এদের কোনো স্বার্থ নাই। মহামারী করোনায় বাবায় মরে গেল, জাগতিক শিক্ষায় শিক্ষিত দুটো সন্তান কুলাঙ্গার, লোকের টাকা দিয়ে কয় বাবার লাশটা রাস্তায় ফালায় রেখে আয়। লাশ ফালায় দিল রাস্তায়, দরওয়াজা জানালা লক করলো, জানালা দিয়ে একবার উকি দেয় নাই কুলাঙ্গার সন্তানরা যে আমার বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হইল। আমার দেশের শত শত করোনার লাশ, কিছু প্রশাসনের পুলিশ ভাইরা আর সিংহবাগ ওলামায়ে কেরাম টুপিওয়ালারা এই লাশগুলো কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পড়াইলেন, কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এরকম নিঃস্বার্থ বন্ধু একজন দেখাও না। রোহিঙ্গাদের জমিনে প্রমাণ দিয়া দিছে, খবর নাই, ইতিহাস ভুলে গেছে রে জাতি। বিভিন্ন এনজিও সংস্থাগুলো কোটি কোটি টাকা দিছে, কিন্তু উদ্দেশ্য বড় খারাপ। কলিজা দিয়া নিজের
কষ্টের টাকা, হালাল টাকা, পিওর টাকার থেকে কিছু ভাগ করে কালেকশন করে 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 হুজুরেরা, আলেমরা, ইমামরা মানুষের থেকে নিয়া নিজ দায়িত্বে আমানতের সাথে কোটি কোটি টাকা রোহিঙ্গাদেরকে দিছে। আমার আল্লাহর মোহাব্বত, দুনিয়ার কোনো স্বার্থ নাই। আরো শুনবা হুজুরেরা কি কি ক্ষতি করে সরকারের। এই দেশে আমার যত বিকলাঙ্গ প্রতিবন্ধী সন্তান, এদেরকে বসাইয়া খানা দিবে সরকার, তার দায়িত্ব। শিক্ষা, ভাত, কাপড়, বাসস্থান দায়িত্ব সরকারের, সব দিবে, ঘর উঠায় দিবে, কাপড় দিবে, টাকা দিবে, খানা দিবে, সব কিছু দিবে। কিন্তু আমার দেশের হাজার 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 আলেম ওলামাদের মাদ্রাসার ভেতরে প্রতিবন্ধী, অসহায়, গরিব, এতিমরা ফ্রি লেখাপড়া করে। এদের 24টা ঘন্টা একজন আলেম সময় দিয়া আদব শিখায়, আলিফ শিখায়, ক শিখায়, খ শিখায়, আদবওয়ালা বানায়, মানুষ বানায়। স্কুলে চাকরি করে, বেতন এত, ক্লাস টাইম ছাড়া শিক্ষক নাই। আলাদা যদি ছাত্র পড়তে চাও, কোচিং নামের টাকা দাও। আর হুজুরে মাদ্রাসায় পড়ায়, মাত্র 5-7 হাজার টাকা বেতন। 24টা ঘন্টা মাইয়া পোলা বউরাইকা মাদ্রাসায় পড়ে থাকে, মসজিদে পড়ে থাকে। জেলখানার আসামির মতো ইমামরে তোমরা মসজিদে রাখো, একদিনের নামাজে যদি না থাকে, জবাব দিতে দিতে হুজুরের ফেনা বের হয়ে যায়। জেলখানায় শান্তি, জেলখানায় শান্তি। এর একমাত্র কারণ, শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয়, একটা সুদখোরের কাছে ধর্মের চাবি রাখছে তাই হচ্ছে। শিয়ালের কাছে মুরগি আমানত রাখলে কয়দিন পরে পাইবে? আমি আর সত্য কথা বলেন, স্বীকার করেন, মানেন আর না মানেন, স্বীকার করেন। শিয়ালের কাছে মুরগি আমানত রাখা বুদ্ধিমানের কাজ। একটা সুদখোর বেনামাজির কাছে ধর্মের চাবি দেওয়া, এটা বুদ্ধিমানের কাজ। কে বলবে এই কথা? ইমাম সাহেব জেলখানার মতো এক ওয়াক্ত নামাজ যদি একটু দেরি হয়, রিক্সার ড্রাইভার কয়, হুজুর কইছিলেন। রিক্সার ড্রাইভার জিয়াও কেন? আমি 5 টাকা মাসে দেই। কত কম? মাসে 5 টাকা দেয়, 10 টাকা দেয়, 5 কেজি চাউল দেয়, দাম দেয়, পাওয়ার। আবার মাইকটা যখন লয় না কিছু নেতারা, এই খবরদার, ইমাম আমগো নেতা, বক্তব্য দেয়, ইমাম আমগো নেতা, ইমাম যা কইবে তাই। কিন্তু সুদের বিরুদ্ধে খাওয়া যাবে না হুজুর, সাবধান, এই বিষয় খেয়াল রাখবেন। ঘুষের বিরুদ্ধে বলবেন না, বেপরদার বিরুদ্ধে বলবেন না, কারণ আমরা সর্বোচ্চ লেভেলে যারা, আমরা সবাই এই পথের প্রতীক। রাগ করেন? হ্যাঁ, তাহলে ইমাম সাহেব জেলখানার মতো আছে না? কোনো স্বাধীনতা নেই। আজকে এক আল্লাহর বান্দা গেছে, মোটামুটি পরিচিত, আমার আপন মানুষ, অসহায় অবস্থায় আছেন। এই মুন্সিগঞ্জে এক জায়গায় কাল না জুমা পড়াইছে, কাল জুমা পড়াইছে। কমিটিরা কি কইছে? কইছে হুজুর আপনার ভালো লাগছে, রাখবো, কিন্তু ফ্যামিলি নিয়ে আপনার বাসা নিয়ে থাকতে হবে। আমগো এলাকায় এইরকম কোনো ফকিন্নি নাই যে আপনার একবেলা খাওয়াইবে। বুঝেন? কিন্তু এমন কোনো ফকিন্নি এই মুন্সিগঞ্জ এই নাই যে ইমাম সাহেবের একবেলা ঘর থেকে ভাত দেবে, এ নাই। আর আপনি যদি বউটৌ লইয়া আপনি বেসালার একা একা পাকাইয়া খাইতে পারেন, তা আমরা রাখলাম, কিন্তু আমাকে গ্রামে খাওয়াইবে এরকম কোনো ফকির নেই। সব ভিআইপি, সব ভিআইপি। সিআইপি তো দেখলাম আলহামদুলিল্লাহ, এর নিচে হইল সব ভিআইপি। ইমামরে খাওয়ানোর মতো এই মনটাই নেই। এবার টাকা নাও, টাকা দিয়ে দাও, 50-100 টাকা লাগলে নাও, তারপরে এই ঝামেলা করা যাবে না। আর আগের দিনের স্বামী চাইছিল, মহিলা চাইতো না, এই হুজুরের একবেলা খাওয়ান মানি আমার রিজিকের বরকত। আর এখন নাই, এগুলো কিচ্ছু নেই। গাছের ভালো নারিকেল, গাছের ফলটা হুজুরের জন্য রিজার্ভ, এখন নাই। কেন? হুজুর গো দোয়ার মধ্যে কোনো অ্যাকশন নেই।
হুজুরকে দোয়া কি নাই? একজন বলে গেছে বড় পীর সাহেবের কাছে, যাইকা হুজুর ছেলে মেয়ে পাই না, মানুষে কত আদর করে, আব্বু আব্বু কয়, আমার একটা দোয়া যদি করতেন, একটা বাচ্চা পাইতাম, সন্তান আমাকে আব্বু কইতো, আমিও তারে আদর দিতাম। হুজুরকে যাও দোয়া করবো, তবে টাইম লাগবে 1 বছর। কয় বছর? 1 বছর টাইম লাগছে, কোনো ছেলে নাই, মাইয়া নাই, কিচ্ছু নাই। মাথা গরম, হুজুরে কি দোয়া করলো আজকে দেখাই দেবো হুজুরের দোয়া, যে একশনাই পরের বাড়ি খাইয়া দোয়ার অ্যাকশন শেষ। দেখা হুজুর কি দোয়া করলেন, ছেলেও নাই, মাইয়াও নাই, হিজড়াও নেই, মাঝখানেরটাও নেই, কি দোয়া করলেন? 1 বছর অপেক্ষা করলাম। হুজুর কয়, আমার দোয়া তো অবশ্যই কবুল হওয়ার কথা, তুমি বিয়া করছো নি? কারণ আমি বিয়া করিনি। রাগ করেন, খুব রাগ করেন। অনেকের তো ঢুকতেছে কলিজার মধ্যে, মাইনে নেওয়াটা কষ্ট হয়ে যাইতেছে। হুজুর ওয়াজ করবেন, এডি হুনতে নিয়ে আমরা আইছি, তাহলে তো তুফান হওয়াটাই ভালো আছে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। तो পরে মাওলানা সাহেবরে বললাম আজকে যে আপনি যান, আর যদি মনে করেন কমিটির কাউকে আমার বলতে হবে, তাহলে আমি বলে দেব। আপনাকে রাখার জন্য যা করার, আমার সহযোগিতা লাগলে আমি করবো না ইনশাআল্লাহ। মানুষ অনেকে বুঝে করে, কেউ না বুঝে করে। হায় 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 হায়, दुनिया में हो दुनिया का तो लोबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আমি কিন্তু আলোচনা যাই করছি একেবারে জরুরি লাইন ছাড়া কথা বলি নাই, যেটি দরকার এটি বলছি, কিন্তু মূল যে আলোচনা আয়াত আর হাদিস নিয়ে এরা আশেপাশে হয়েছে, কিন্তু ভেতরে লাইন ভাবে যে বলবো এই সময় হয় নাই, হবেও না। আর আপনাদেরও সে ধৈর্য নেই, আর ওই ধৈর্য দিয়া লাভ কি? ফজর পরে নাই, জোহর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এসব এখানে আসে কিরম কেউ নাই, কথা বলেন না। এরা বয়ান শুনে গিয়া ফজর পড়বে কিনা আল্লাহ ভালো জানে। কারণ ওই যে মোবাইল তো আছেই, সারা রাত্রের মোরাকাবা করবে, কবিরা গুনাহ করে করে সারা রাত কাটাবে। হ্যাঁ, হুজুর হুজুরের লাইন, ওই ব্যস্ত মোবাইল, ছেলে ব্যস্ত কি মোবাইল, মেয়ে ব্যস্ত কেন মোবাইল, স্ত্রী ব্যস্ত মোবাইল।
जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এই বয়ান তো আমি কইরা ঠান্ডা মাথায় বাসায় যাইতে পারবো নাকি? পারবো না? কিন্তু কোনো খতিব ইমাম সাহেব শুক্রবার করুক না, কমিটি বলবে সূর্য ডুবার আগে বাড়ির থেকে ঘুরে আইয়েন। শান্তি আসবে কিভাবে? দোয়া তো কম করি না, সবাই দোয়া করে। বৃষ্টির জন্য কি মোনাজাতটা না করছেন রাস্তায় খারাইয়া, এখন বৃষ্টি আইলে আবার বেজার, আয় না এর মধ্যে দৌড়, নামাজ থুইয়া দৌড়। অপেক্ষায় থাকেন, যেই পরিমাণ অপরাধ করতেছি এর থেকে আরো মারাত্মক অপরাধের গুনার শাস্তি আসতেছে। দুনিয়ার বহু মানুষ সোজা হয়েছে, মুসলমান সোজা হয় না। আগের সুদখোর এখনো খায়, আগের বেনামাজি এখনো বেনামাজি, আগের দাড়ি কাটা এখনো দাড়ি কাটা। অপরাধ বাড়তেছে না কমতেছে? তা আল্লাহ শান্তি দিবেন কেন? আল্লাহ কি আপনার কাছে ঠেকা? সেদিন এক যুবক বাবার ইচ্ছা রকম পিটাইতেছে, এটার আবার ভিডিও করছে, কইরে এটা ছাইরে দিছে মানুষকে দেখার জন্য যে আমি কত বড় বাবার কুলাঙ্গার সুপুত্র। দেখ কোন যুগে আছেন যে মা বাবার গায়ে হাত তুলে সন্তান? কোন জমানায় আছেন? এটা ইন্ডিয়ার খবর না, সোনার বাংলার তাজা খবর। আব্বাজান তার আপন মাইয়াডারে হোটেলে নিয়ে কয়, আজকের রাত্রের জন্য তুই আমি এক রুমে থাকবো হোটেলে, তুই আমার স্ত্রীর মতো। সোনার বাংলার তাজা খবর শোনাচ্ছি, এটা রাশিয়ার খবর না, লাল চামড়ার দেশের খবর না। কোন জমানায় আছেন চিন্তা করেন। বাবায় যদি মেয়েটাকে বলে তুই একটু ওড়না পরমা, মেয়ে যদি বলে আমার ভালো লাগে না, বাবার অধিকার নাই তাকে চাপ দেওয়ার। কেমন আব্বা হইছেন? কোন যুগে আইছেন? কোনো অধিকার নাই বাবা। সন্তান বয়ফ্রেন্ড নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে, বাবার অধিকার নাই, বাধা দিবে। মেয়ে যদি রাজি হয়, ছেলে রাজি হয়, এখানে বাবা বাধা দিলে বাবা আসামি হয়ে যাবে। বহুত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে আছি আমরা। কি বয়ান করব? হায় হায় হায়। আল্লাহ পাক আজকের এই আয়োজন কবুল করে পুরা অঞ্চলের মধ্যে আল্লাহ শান্তির ব্যবস্থা করে দেন। এই অঞ্চলে যত কবর আছে আল্লাহ সমস্ত কবরকে জান্নাত বানায় দেন। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक
مثل कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल क़मर बिहुस्बान वन्नज्म वश्शजर यस्जुदान वफ़द्दल ज़मानन अला ज़मान कमा फ़द्दल मकानन अला मकान इंसानन अला इंसान वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ला ज़िद्द लहु वला निद्द लहु वला मिस्ल लहु वनशहदु अन्ना सय्यिदना व सनदना व हबीबना व हबीब रब्बिना व तबीबना वतबीब क़ुलूबिना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल्हक़्क़ि बशीरा व नज़ीरा वदाइयन इलल्लाहि बिइज़्निहि वसिराजम मुनीरा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मी व अला आलिहि वसल्लिम तस्लीमा वबअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मिन्हा खलक़नाकुम व फ़ीहा नुईदुकुम व मिन्हा नुख़रिजुकुम तारतन उख़रा अक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम इज़ा उज़िअल मय्यितु फ़ी क़ब्रिही जाअल क़ुरआनु इंद रअसिही वस्सलातु अन यमीनिही वस्सियामु अन शिमालिही वसाइरुल हसनाति इंद रिजलैहि औ कमा क़ाल अन्नबिय्यु अलैहिस्सलातु वस्सलाम
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाज़ है काबिल तू बहुत है मकबूल है शाज़ है काबिल तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है प्रवीण आलम दीन मौलाना अशरफ अली मौलवी रहिमाहुल्लाह ও এলাকার কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল সভাপতি হাফেজ শহীদুল ইসলাম ফকির চেয়ারম্যান সাহেব প্রধান অতিথি বিএম শোয়েব সিআইপি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সহ অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক দয়া করেছেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস তওবা কবুলের মজলিস গুনাহ মাফের মজলিস এই বরকতি মজলিসে আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করেছেন এবং সুস্থ রেখেছেন আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন জানি না শেষ দোয়া পর্যন্ত কপালে তৌফিক হবে কিনা কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তৌফিক দিতে দিবেন কিন্তু বান্দাকে চাইতে হবে
না চাইলে আল্লাহ দিবেন না। তো যে আল্লাহ আমাদেরকে এতটুকু দয়া করেছেন, গত কিছুদিন আগে আপনাদের এই অঞ্চলে আশেপাশে একটা প্রোগ্রাম রেডি হয়েছিলাম, আসবো, এইরকম বৃষ্টি তুফান হয়, আসতে পারিনি। তা আমি বেশি বেশি কথাটা বলি, আপনাদেরকে মুখস্থ করাই যে বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে সব। আর আল্লাহ বান্দার ক্ষতি চান না। বাহ্যিকভাবে যদি দেখা যায় ক্ষতি আসলে ক্ষতি না, এর মধ্যেও অনেক কল্যাণ আছে। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সবাই পড়লেন না, অথচ আমি শুনলাম এই এলাকা নাকি আশেকে রসুল বেশি। এই সাফার জোরের আশেক না হাকিকতে আশেক আল্লাহই ভালো জানে। এখন তো আশেক নামের চাপাবাজ বেশি। কয় আমি খাজা মাইনুদ্দিনের খুব ভক্ত, শাহজালালের ভক্ত, শাহপরানের ভক্ত, বাইজিদ বোস্তামির ভক্ত, শাহ মখদুমের ভক্ত, খানজাহান আলীর ভক্ত, মুজাদ্দেদ আল ফেসানির ভক্ত, বড় পীর আব্দুল কাদের জিলানির ভক্ত। এই জায়গার নাম টাম কইলাম, বলেন তো এরা কেউ নামাজ পড়তেন না, এগো কারো দাড়ি ছিল না, এরা গাঞ্জা খাইতেন, বেপরদায় চলতেন। আপনি যদি তার কঠিন ভক্ত হন, আপনার দাড়ি নেই কেন, নামাজ নেই কেন, পর্দা নেই কেন, তাহলে তাদের সম্মান নষ্ট করার জন্য আপনি চাপাবাজ, ধোকাবাজ যথেষ্ট। আল্লাহ হেদায়েত দান করুন। খাজা মাইনুদ্দিন চিশতির ইতিহাস জানেন? গত বছর মনে হয় একটু বলছিলাম কিনা মনে নেই। 90 লক্ষর উপরে বিধর্মী ভারতে তার হাতে কালেমা পড়েছে। সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিনের ভক্ত যারা আছেন, আপনার হাতে কয়জন মুসলমান হয়েছে? কি কয় হুজুর আমি নিজেই তো মুসলমান হই না, তা আমার হাতে হবে কেমনে? আমারে দেখলে মনে হয় আমি খ্রিস্টানের বাচ্চা না হিন্দুর বাচ্চা না বেঈমানের বাচ্চা না মদিনার উম্মত। এটা ল্যাংটা না করলে তো পরিচয়ই পাওয়া যায় না। চাপাবাজি করে আমি খাজা মাইনুদ্দিনের ভক্ত, চাপাবাজি করে আমি বড় পীরের ভক্ত। মুহাম্মদের উম্মত 6 মাইল দূর থেকে হেঁটে যাবে, শুধু তার আকৃতি প্রমাণ করবে এটা 10 জনের মধ্যে এটা মদিনার উম্মত। ওয়াজামগো শিখান বয়ে বয়ে না, চায়ের দোকানে হুজুরের ওয়াজটা এরকম হয় না এরকম হয় না। তা আপনারা একটা ওয়াজের ঘর করেন, আমরা শিখতে আসবো আপনাদের কাছে। কারণ নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, পাও ধরিয়া ওয়াজ করি, বুঝাই, এতে যদি না হয়, এখন আপনাকেও সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, বেপর্দাওয়ালাদের কাছ থেকে শিখতে হয়, তাহলে আমাকে ডাকেন, আমরা আসি। চায়ের দোকানে কেন? আপনারা আমাদের কি দেন? গালি ছাড়া
মসজিদে ইমাম সাহেবের কয় টাকা দেন? 50 টাকা, 6 মাস বাকি। হুজুরের বেতন 6,000, 10,000। ধান উঠাও, চাউল উঠাও, মুষ্টির চাল উঠাও, এই কইরা মোটামুটি চলো। মিলাদ পড়ো, দরুদ পড়ো, কিছু 200-100 হাদিয়া নাও, চলো। এই দেন। আমনে সরকারের থেকে কত খান? খাইয়া সরকারের কি পরিমাণ গালি দেন, টের পাননি কিছু? সরকারি চাকরি করেন, কোম্পানিতে চাকরি করেন, ওপেনে নেন 50, টেবিলের তলে আরো 50। হায় 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 হায়। ব্যাং চিনেন? ব্যাং, ব্যাং বৃষ্টির সময় জিকির করে ব্যাং, দেখেন না? ওগো পাও কয়টা ভিতরে। একদিন রাস্তার মাঝে একটা হাতি দাঁড়ানো, আর ব্যাং লাথি দিতেছে হাতিরে। কে লাথি দেয়? এখন কিছু অতি চালাকেরা বলবে, হুজুর এটা কোরআন শরীফের কত নাম্বার আয়াতের তাফসীর? আছে না কিছু অতি চালাক? অতি চালাকের আর এক নাম বেয়াদব। চালাক ভালো, অতি চালাক ভালো না। ব্যাং হাতিরে লাথি দেয়, বিষয় কি? পাওয়ার। পাওয়ার, পাওয়ার কি? একটা হাতি পাড়া দিলে আর উঠ থাকবে? এই ব্যাং কিছুক্ষণ যায়, একটা লাফ দিয়ে লাথি মারে। কারে? এটা খুঁজো, ব্যাঙের পাওয়ার কি? খুঁজা দেখে আইয়ুব খানের পয়সা লাগানো বাসার ভিতরে। বুঝেননি? আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, আইএ পাস, বিএ পাস, মুসলমানের সন্তান। আসসালামু আলাইকুম, এই দুইটা শব্দ। বিএ পাস করলো, আইএ পাস করলো, এমএ পাস করলো, দুনিয়ার সব করলো, পারলো, কিন্তু এক দুইটা শব্দ পারে না। এখানে গিয়ে ব্যর্থ এক সামাইকুম। সামাইকুম মানে তোর উপরে ঠাডা পড়ুক, হে ঘুরাইকা ওয়ালাইকুম, তোর উপরে আগে পড়ুক। আপনি হাসেন, এটা কত বড় নির্লজ্জতা আপনি চিন্তা করতে পারেন? একটা মুসলমানের সন্তান বিএ পাস, আইএ পাস, সালাম দিতে পারে না, আসসালামু আলাইকুম এই শব্দটা বলতে পারে না। এর থেকে নির্লজ্জতার কি হতে পারে? আর হে বয়ে বয়ে হুজুরের গেল গেল। আলেমের স্কেল দিয়ে মাপে, এর এলেম কত দূর, ইমান কত দূর। এই জন্যই জমিনের মধ্যে আলেম বেশি, মাওলানা বেশি, মাদ্রাসা বেশি, তাবলিগ বেশি, হুজুর বেশি, মসজিদ বেশি, বেঈমান কম, নাস্তিক কম, হাতে গোনা কয়েকটা। এরপরও মুসলমান মার খায় কেন, লাঞ্ছিত কেন, অপমানিত কেন, অবহেলিত কেন, পদধলিত কেন, নিষ্পেষিত কেন? একমাত্র অন্তরটাকে পুরা হিংসায় ভরে রাখছে। হায় হায়, আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। কষ্ট করে যারা আয়োজন করছেন, আল্লাহ পাক এদেরকে পরিপূর্ণ জাযা দান করুন। এটা একটা দোয়া করছি না, দোয়া কবুল হইল কিনা তার নমুনা 5টা। কয়টা? নগদ আসবে ফল, না হয় পরে আসবে, না হয় ফল চাইছি একটা, এর বিপরীতটা আসবে, অথবা আমার উপরে কিছু মুসিবত আসতেছিল, ওই মুসিবত আল্লাহ ফিরায় দিয়ে দিবে, এটাও দোয়ার একটা ফল। অথবা দোয়া করছি আল্লাহ এইটা দেও, এটা দুনিয়াতে দিবেন না, হাসরের ময়দানে পাল্লা যখন ওজন দিবে বান্দার নেক একটু যদি হালকা হয়, আজকের দোয়াটা আল্লাহ রিজার্ভ রাখবেন, ওদিন দিবেন, দেওয়া মাত্রই পাল্লা ভারী হবে, বিনা হিসাবে জান্নাত। তবে দোয়া কবুল হওয়ার জন্য 10টার উপরে শর্ত আছে। এর মধ্যে 1 নাম্বার শর্ত বিড়ি টানতে হবে।
বিড়ি টানলেই দোয়া কবুল। কি তাহলে বোঝা গেল যাদের মুখ বিড়ি দিয়া না পাক, গাঞ্জা দিয়া না পাক, মদের বোতল দিয়া না পাক, মিথ্যা কথা দিয়া না পাক, গালাগালির দ্বারা না পাক, ওরা বাইতুল্লাহ ধরে দোয়া করলেও কবুল হবে না। এরপরে যদি হয় সুদ খানেওয়ালা, তাই তো ওর দোয়া মরণের আগেও কবুল হইত না। ও 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম মায়ের সাথে, গর্ভধারিণী মায়ের সাথে অনবরত জিনার গুনাহ, জিনার গুনাহ, জিনার গুনাহ। আল্লাহ কয় কোরআন শরীফের আয়াত, এই বেঈমান রেডি থাক, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব, তুই রেডি হ। এই সুদের সাথে যারা জড়িত এদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, জিকির কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, দান করলে সওয়াব হবে না, মোনাজাত দিলে কবুল হবে না, মাদ্রাসা বানাইলে কোনো সওয়াব পাবে না, মসজিদ বানাইলে কোনো সওয়াব পাবে না, তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নামী। কয়দিন? কয়দিন? আমার আব্বার কথা, কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই বয়ান তো আমি কইরা ঠান্ডা মাথায় বাসায় যাইতে পারবো নাকি? পারবো না? কিন্তু কোনো খতিব ইমাম সাহেব শুক্রবার করুক না, কমিটি বলবে সূর্য ডুবার আগে বাড়ির থেকে ঘুরে আইয়েন। শান্তি আসবে কিভাবে? দোয়া তো কম করি না, সবাই দোয়া করে। বৃষ্টির জন্য কি মোনাজাতটা না করছেন রাস্তায় খারাইয়া, এখন বৃষ্টি আইলে আবার বেজার, আয় না এর মধ্যে দৌড়, নামাজ থুইয়া দৌড়। অপেক্ষায় থাকেন, যেই পরিমাণ অপরাধ করতেছি এর থেকে আরো মারাত্মক অপরাধের গুনার শাস্তি আসতেছে। দুনিয়ার বহু মানুষ সোজা হয়েছে, মুসলমান সোজা হয় না। আগের সুদখোর এখনো খায়, আগের বেনামাজি এখনো বেনামাজি, আগের দাড়ি কাটা এখনো দাড়ি কাটা। অপরাধ বাড়তেছে না কমতেছে? তা আল্লাহ শান্তি দিবেন কেন? আল্লাহ কি আপনার কাছে ঠেকা? সেদিন এক যুবক বাবার ইচ্ছা রকম পিটাইতেছে, এটার আমার ভিডিও করছে, কইরে এটা ছাইরে দিছে মানুষকে দেখার জন্য যে আমি কত বড় বাবার কুলাঙ্গার সুপুত্র। দেখ কোন যুগে আছেন যে মা বাবার গায়ে হাত তুলে সন্তান, কোন জমানায় আছেন? এটা ইন্ডিয়ার খবর না, সোনার বাংলার তাজা খবর। আব্বাজান তার আপন মাইয়াডারে হোটেলে নিয়ে কয়, আজকের রাত্রের জন্য তুই আমি এক রুমে থাকবো হোটেলে, তুই আমার স্ত্রীর মতো। সোনার বাংলার তাজা খবর শোনাচ্ছি, এটা রাশিয়ার খবর না, লাল চামড়ার দেশের খবর না। কোন জমানায় আছেন চিন্তা করে। বাবায় যদি মেয়েটাকে বলে তুই একটু ওড়না পরমা, মেয়ে যদি বলে আমার ভালো লাগে না, বাবার অধিকার নাই তাকে চাপ দেওয়ার। কেমন আব্বা হইছেন? কোন যুগে আইছেন? কোনো অধিকার নাই বাবা। সন্তান বয়ফ্রেন্ড নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে, বাবার অধিকার নাই, বাধা দিবে। মেয়ে যদি রাজি হয়, ছেলে রাজি হয়, এখানে বাবা বাধা দিলে বাবা আসামি হয়ে যাবে। বহুত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে আছি আমরা। কি বয়ান করব? হায় হায়, আল্লাহ পাক আজকের এই আয়োজন কবুল করে পুরা অঞ্চলের মধ্যে আল্লাহ শান্তির ব্যবস্থা করে দেন।
এই অঞ্চলে যত কবর আছে আল্লাহ সমস্ত কবরকে জান্নাত বানায়। হাসির খোরাক না চিন্তা করো, কুত্তা শুয়ারের আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন নাই। আল্লাহ দিছেন আশরাফুল মাখলুক মানুষ। একটু চিন্তা করো, কই ছিলাম, কই আছি, আবার আমি কোথায় যাব, কেন আসলাম, কে পাঠাইলেন, আবার যাব কোথায়, কে নিবেন, কি আমার করণীয়, কি বর্জনীয়। এটা কুত্তা চিন্তা করে না, শুকর চিন্তা করে না। এটা চিন্তা যারা করবে তাদের নাম মানুষ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदाबाश, बहरकारी के बाशी बा खुदाबा। অনেক যুবক চিন্তায় আছো যে হুজুরে কোন দিক দিয়ে জানি আটকায়, কয় টুপি ভরো, হুজুর হয়ে যাও, স্কুল ছাড়ো, কলেজ ছাড়ো। না রে যুবক, আল্লাহর কসম, এই জমিনে তোমার যদি নিঃস্বার্থ কোনো বন্ধু থাকে তারা একমাত্র উলামায়ে কেরাম তোমার আপন বন্ধু। আর যত বন্ধু বন্ধু বলে চাপাবাজি করে এরা কেউ নিঃস্বার্থ না, সব হলো স্বার্থপর। আব্বা আম্মাও স্বার্থ ছাড়া আছে। কয়টা কেমনে বুঝলেন হাফিজ ভাই? যাও লৌহজং থানার ডায়েরি খুলো, দেখবা কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা, কত সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা শুধু স্বার্থের জন্য। কিন্তু এই জমিনে একমাত্র যুবকের বন্ধু উলামায়ে কেরাম, এদের কোনো স্বার্থ নাই। মহামারী করোনায় বাবায় মরে গেল, জাগতিক শিক্ষায় শিক্ষিত দুটো সন্তান কুলাঙ্গার লোকেরে টাকা দিয়া কয় বাবার লাশটা রাস্তায় ফালায় রেখে আয়। লাশ ফালায় দিল রাস্তায়, দরওয়াজা জানালা লক করলো, জানালা দিয়ে একবার উকি দেয় নাই কুলাঙ্গার সন্তানরা যে আমার বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হইল। আমার দেশের শত শত করোনার লাশ, কিছু প্রশাসনের পুলিশ ভাইরা আর সিংহবাগ ওলামায়ে কেরাম টুপিওয়ালারা এই লাশগুলো কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পড়াইলেন, কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এরকম নিঃস্বার্থ বন্ধু একজন দেখাও না। রোহিঙ্গাদের জমিনে প্রমাণ দিয়া দিছে, খবর নাই, ইতিহাস ভুলে গেছে রে জাতি। বিভিন্ন এনজিও সংস্থাগুলো কোটি কোটি টাকা দিছে, কিন্তু উদ্দেশ্য বড় খারাপ। কলিজা দিয়া নিজের কষ্টের টাকা, হালাল টাকা, পিওর টাকার থেকে কিছু ভাগ করে কালেকশন করে 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 হুজুরেরা, আলেমরা, ইমামরা মানুষের থেকে নিয়া নিজ দায়িত্বে আমানতের সাথে কোটি কোটি টাকা রোহিঙ্গাদেরকে দিছে। আমার আল্লাহর মোহাব্বত, দুনিয়ার কোনো স্বার্থ নাই। আরো শুনবা হুজুরেরা কি কি ক্ষতি করে সরকারের। এই দেশে আমার যত বিকলাঙ্গ প্রতিবন্ধী সন্তান, এদেরকে বসাইয়া খানা দিবে সরকার, তার দায়িত্ব। শিক্ষা, ভাত, কাপড়, বাসস্থান দায়িত্ব সরকারের, সব দিবে, ঘর উঠায় দিবে, কাপড় দিবে, টাকা দিবে, খানা দিবে, সব কিছু দিবে। কিন্তু আমার দেশের হাজার 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 আলেম ওলামাদের মাদ্রাসার ভেতরে প্রতিবন্ধী, অসহায়, গরিব, এতিমরা ফ্রি লেখাপড়া করে। এদের 24টা ঘন্টা একজন আলেম সময় দিয়া আদব শিখায়, আলিফ শিখায়, ক শিখায়, খ শিখায়, আদবওয়ালা বানায়, মানুষ বানায়। স্কুলে চাকরি করে,
বেতন এত, ক্লাস টাইম ছাড়া শিক্ষক নাই, আলাদা যদি ছাত্র পড়তে চাও কোচিং নামের টাকা দাও। আর হুজুরে মাদ্রাসায় পড়ায় মাত্র ৫-৭ হাজার টাকা বেতন, ২৪টা ঘন্টা মাইয়া পোলা বউ রাইখা মাদ্রাসায় পড়ে থাকে, মসজিদে পড়ে থাকে। জেলখানার আসামির মতো ইমামরে তোমরা মসজিদে রাখো, একদিনের নামাজে যদি না থাকে জবাব দিতে দিতে হুজুরের ফেনা বের হয়ে যায়। জেলখানায় শান্তি, জেলখানায় শান্তি। এর একমাত্র কারণ শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয়, একটা সুদখোরের কাছে ধর্মের চাবি রাখছে তাই হচ্ছে। শিয়ালের কাছে মুরগি আমানত রাখলে কয়দিন পরে পাইবে? আমি সত্য কথা বলেন, স্বীকার করেন, মানেন আর না মানেন স্বীকার করেন। শিয়ালের কাছে মুরগি আমানত রাখা বুদ্ধিমানের কাজ। একটা সুদখোর বেনামাজির কাছে ধর্মের চাবি দেওয়া এটা বুদ্ধিমানের কাজ। এই কথা ইমাম সাহেব জেলখানার মতো এক ওয়াক্ত নামাজ যদি একটু দেরি হয়, রিকশার ড্রাইভার কয় হুজুর কইছিলেন, রিকশার ড্রাইভার জিয়াও কেন? আমি ৫ টাকা মাসে দেই। কত কম? মাসে ৫ টাকা দেয়, ১০ টাকা দেয়, ৫ কেজি চাউল দেয়, দাম দেয়, পাওয়ার। আবার মাইকটা যখন লয় না কিছু নেতারা, এই খবরদার ইমাম আমগো নেতা, বক্তব্য দেয় ইমাম আমগো নেতা, ইমাম যা কইবে তাই। কিন্তু সুদের বিরুদ্ধে কওয়া যাবে না হুজুর, সাবধান, এই বিষয় খেয়াল রাখবেন। ঘুষের বিরুদ্ধে বলবেন না, বেপরদার বিরুদ্ধে বলবেন না, কারণ আমরা সর্বোচ্চ লেভেলে যারা, আমরা সবাই এই পথের প্রতি। রাগ করেন? হ্যাঁ, তাহলে ইমাম সাহেব জেলখানার মতো আছে না? কোনো স্বাধীনতা নেই। আজকে এক আল্লাহর বান্দা গেছে, মোটামুটি পরিচিত আমার আপন মানুষ, অসহায় অবস্থায় আছেন। এই মুন্সিগঞ্জ এক জায়গায় কাইল না জুমা পড়াইছে, কাল জুমা পড়াইছে। কমিটিরা কি কইছে? কইছে হুজুর আপনার ভালো লাগছে রাখবো, কিন্তু ফ্যামিলি নিয়ে আপনার বাসা নিয়ে থাকতে হবে। আমগো এলাকায় এইরকম কোনো ফকিন্নি নাই যে আপনার একবেলা খাওয়াইবে, বুঝেন? কিন্তু এমন কোন ফকিন্নি এই মুন্সিগঞ্জ এই নাই যে ইমাম সাহেবের একবেলা ঘর থেকে বাদ দেবে, এ নাই। আপনি যদি বউটৌ লইয়া আর নাইলে বেসালার একা একা পাকাইয়া খাইতে পারেন, তা আমরা রাখলাম, কিন্তু আমাকে গ্রামে খাওয়াইবে এরকম কোনো ফকির নেই। সব ভিআইপি, সব ভিআইপি। সিআইপি তো দেখলাম আলহামদুলিল্লাহ, এর নিচে হইল সব ভিআইপি। ইমামরে খাওয়ানোর মতো এই মনটাই নেই। এবার টাকা নাও, টাকা দিয়ে দাও, 50-100 টাকা লাগলে নাও, তারপরে এই ঝামেলা করা যাবে না। আর আগের দিনের স্বামী যাইছিল, মহিলা চাইতো না, এই হুজুরের একবেলা খাওয়ান মানি আমার রিজিকের বরকত। আর এখন নাই, এগুলো কিচ্ছু নেই। গাছের ভালো নারিকেল, গাছের ফলটা হুজুরের জন্য রিজার্ভ, এখন নাই। কেন? হুজুরকে দোয়ার মধ্যে কোনো অ্যাকশন নেই। হুজুরকে দোয়ায় কি নেই? একজন বলে গেছে বড় পীর সাহেবের কাছে, যাইকা হুজুর ছেলে মেয়ে পাই না, মানুষে কত আদর করে, আব্বু আব্বু কয়, আমার একটা দোয়া যদি করতেন, একটা বাচ্চা পাইতাম, সন্তান আমাকে আব্বু কইতো, আমিও তারে আদর দিতাম। হুজুরকে যাও দোয়া করবো, তবে টাইম লাগবে 1 বছর। কয় বছর? 1 বছর টাইম লাগছে। কোনো ছেলে নাই, মাইয়া নাই, কিচ্ছু নাই। মাথা গরম। হুজুরে কি দোয়া করলো আজকে দেখাই দেবো হুজুরের দোয়ায় যে অ্যাকশন। এই পরের বাড়ি খাইয়া দোয়ার অ্যাকশন শেষ। যাই হুজুর কি দোয়া করলেন? ছেলেও নাই, মাইয়াও নাই, হিজড়াও নেই, মাঝখানেরটাও নেই। কি দোয়া করলেন? 1 বছর অপেক্ষা করলাম। হুজুর কয়, আমার দোয়া তো অবশ্যই কবুল হওয়ার কথা, তুমি বিয়া করছো নি? কারণ আমি বিয়া করিনি। রাগ করেন, খুব রাগ করেন। অনেকের তো ঢুকতেছে কলিজার মধ্যে, মাইনে নেওয়াটা কষ্ট হয়ে যাইতেছে। হুজুর ওয়াজ করবেন, এডি হুনতে নিয়ে আমরা আইছি, তাহলে তো তুফান হওয়াটাই ভালো আছে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে,
जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। तो পরে মাওলানা সাহেবরে বললাম আজকে যে আপনি যান, আর যদি মনে করেন কমিটির কাউকে আমার বলতে হবে তাহলে আমি বলে দেব, আপনাকে রাখার জন্য যা করার আমার সহযোগিতা লাগলে আমি করবো না ইনশাআল্লাহ। মানুষ অনেকে বুঝে করে, কেউ না বুঝে করে। हाय 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 हाय, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আমি কিন্তু আলোচনা যাই করছি একেবারে জরুরি লাইন ছাড়া কথা বলি নাই, যেটি দরকার এটি বলছি, কিন্তু মূল যে আলোচনা আয়াত আর হাদিস নিয়ে এরা আশেপাশে হয়েছে, কিন্তু ভেতরে লাইন ভাবে যে বলবো এই সময় হয় নাই, হবেও না। আর আপনাদেরও সে ধৈর্য নেই, আর ওই ধৈর্য দিয়ে লাভ কি? ফজর পরে নাই, জোহর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এসব এখানে আসে কিরম কেউ নাই, কথা বলেন না। এরা বয়ান শুনে গিয়া ফজর পড়বে কিনা আল্লাহ ভালো জানে। কারণ ওই যে মোবাইল তো আছেই, সারা রাত্রের মোরাকাবা করবে, কবিরা গুনাহ করে করে সারা রাত কাটাবে। হ্যাঁ, হুজুর হুজুরের লাইন ওই ব্যস্ত মোবাইল, ছেলে ব্যস্ত কি মোবাইল, মেয়ে ব্যস্ত কেন মোবাইল, স্ত্রী ব্যস্ত মোবাইল। মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আমি মানুষকে মাটির থেকে সৃষ্টি করেছি, আবার ওই মাটির গর্ভে নিয়ে যাব, আবার পুনরায় সেখান থেকে হাসরের ময়দানে উঠাবো। রহমতের নবী বলেন, মাইয়িতকে যখন কবরে রেখে সব চলে যায়, দুইজন ফেরেশতা কবরে পদার্পণ করেন প্রশ্ন করার জন্য। মাথার দিক থেকে ঢুকে একটা আওয়াজ আসে, আসবা না। কে বলে? আমি মাইয়িতের বন্ধু কোরআন। সুবহানাল্লাহ। ফেরেশতা ডান পার্শ্বে যায়, নিষেধ করে আসবা না। কে বলে? আমি হলাম মাইয়িতের চিরবন্ধু নামাজ। ফেরেশতা বাম পার্শ্বে যায়, বলে এখানে একই আওয়াজ। কে নিষেধাজ্ঞার আওয়াজ দিলা? বলে আমি হলাম মাইয়িতের বন্ধু রোজা।
ফেরেশতারা পায়ের কিনারায় যায় যখন, তখন আওয়াজ দেয় নিষেধাজ্ঞার, কে বলে আমি হলাম এই মাইয়াতের বন্ধু। যাবতীয় নেক আমল, মেসওয়াকের আমল, দস্তারখানের আমল, দরুদ শরীফের আমল, ইস্তেগফারের আমল, এই সহযোগিতাটা কার করবে? যে কোরআন পড়তে পারে না তার? কশিনকালেও না। আসেন আপনাদের একেবারে সংক্ষেপে আমি দুই চারটা কথা বলবো আয়াতের উপর। আয়াতটা যেহেতু সবাই পারেন, তরজমাটাও বললাম, এবার সংক্ষেপ দু চারটা কথা বললাম। আয়াতের মধ্যে তিনটা বিষয় আলোচনা। এক কথায় আমি মনে করি পুরা কোরআন হাদিস এই আয়াতের আলোচনার মধ্যে ঢুকানো। প্রথম আয়াতের আলোচনার প্রথম অংশ মিনহা খালাকনাকুম, এখানে আলোচনা হলো সৃষ্টির রহস্য নিয়ে, বিশাল আলোচনা। অফিহা নুঈদুকুম, কবর জগৎ নিয়ে আলোচনা। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের জগৎ নিয়ে আলোচনা। আমি শুধু দুনিয়া নিয়ে দু চারটা কথা বলবো। প্রথম অংশ মিনহা খালাকনাকুম। এই ভাই উঠেন কেন? তা আমি উঠি। মরাটার মারো কেন, কয় লড়ে কেন? এমনি মানুষ দৌড়াইছে বাতাসে, কি যে মাথায় এক আল্লাহ দিছে বুঝেই আসে না কিছু। এখন না জান্নাতের চিন্তা আছে, না মরার কোনো ভয় আছে? মন চাইলে বসলো, মন চাইলে উঠলো। অথচ এ সমস্ত মজলিস এই যে ওপেন, পৃথিবীর আর কোথাও এই সিস্টেম নেই। আমরা যে বাহিরে যাই বয়ান করতে, এইভাবে কোনো সরকারের অনুমতি নেই, কারণ সরকার অল টাইম ভয়ে থাকে মুসলমানের। এই যে আমরা এখানে ওপেন করছি, স্লোগান দিয়ে আওয়াজ দিই, এই আওয়াজ তো বাইরে দিলে ও সরকারের এক সপ্তাহ ঘুম নষ্ট, যে আমার মনে হয় ক্ষমতার চেয়ার শেষ। এই পরিমাণ ভয় পায় পৃথিবীর সব বেঈমান নাস্তিকের বাচ্চাগুলো, শুধু নিরীহ মুসলমানদেরকে ভয় পায়। ইসরায়েলের কি ক্ষতি করছে ফিলিস্তিনিরা? ও দুনিয়ার টাকা নিয়ে খাইতেছে, সারা দুনিয়ার হারাম খাইতেছে এই বেঈমানের গোষ্ঠী। ফিলিস্তিনিরা আছে কোন রকম অসহায়, এদের উপরে হামলা কেন? এর একমাত্র কারণ এদের আধিপত্য বিস্তার করতে চায় সব জায়গায়, সেখানে মুসলমান বাধা। যে ইসলামের লাইনে খুব বক্তব্য দেয় এক একজন, ইসলাম ভিতরে চায় না কেন? যে ইসলাম যদি মানে তাহলে চুরি চলবে না, দুর্নীতি চলবে না, ডাকাতি চলবে না, যৌতুক চলবে না। যারা যৌতুক খায় বিয়ার আগেই কন্ট্যাক্ট করে, মাইয়া কেমন ভালো খায়, যেমন তেমন হোক সমস্যা নেই, বিদেশ যাওয়ার ভিসাটা হইলে ওকে, ব্যাস। কি আপনাকে এই অঞ্চলে বোধহয় নেই? এদের মতো জালেম, এ যারা যৌতুক খায়, যারা নেয়, সব জালেম জালেম জালেম, ডাকাত, ইতর, ফকিন্নির ঘরের ফকিন্নি। এদের মতো ফকিন্নি পৃথিবীতে আর কেউ, এদের মতো জালেম কেউ, এদের মতো ডাকাত কেউ, এদের মতো ইতর কেউ নেই। সরকারি আইনও এটা অবৈধ, আল্লাহর আইনও অবৈধ। নারীর দুশ্মন যদি থাকে, তাহলে প্রথম ধাপের দুশ্মন যারা যৌতুকের মধ্যে জড়িত, এরা নারীর স্পষ্ট দিবালোকের না, এরা প্রথম সারির দুশ্মন নারীদের জন্য। আর এরা চাপাবাজি করে ইসলাম নারীর অধিকার দেয়নি। তো কে দিয়েছে নারীর অধিকার? সেই বয়ান তো রহমতের নবীর, কিভাবে নারীর অধিকার রসুল দিয়ে গেলেন, আল্লাহ নবীর মাধ্যমে প্রতিষ্ঠা করলেন। নবী এমন এক জায়গায় আসছেন যেখানে বাবা হইয়া কন্যা সন্তানকে জবাই করে, পাথর চাপা দিয়ে মেরে ফেলে। আর সেই জমিনে নবী আইসা শান্তি প্রতিষ্ঠা করলেন। আল্লাহ লিস্টি পাঠায় দিলেন জিব্রাইল, নবীর গিয়া লিস্টি দেখাও, এই লিস্টিতে যত নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি।
মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন আমি মানুষ মাটির দ্বারা সৃষ্টি করেছি। সৃষ্টির বেলায় কোরআনে আবার ভিন্ন আয়াতে বলেন আমি আল্লাহ মানুষকে জমাট রক্ত দিয়ে বানাইছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাকা। তাহলে মানুষ সৃষ্টির দুই কথা পাইছি, একটা হলো মাটির, এখানে ভাইলাম কি কথার জবাব দেন নিলাম মোনাজাত দিয়ে জমাট রক্ত থেকে। দুই, তিন নাম্বার আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি নাপাক পানির থেকে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা فخلقنا العلاقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناهم خلقا آخر فتبارك الله أحسن الخالقين। দেন দৌড়, খোদায় যদি ঘরে না নেয় যাইবেন কেমনে? হ্যাঁ, হায় হায় আল্লাহর পরীক্ষা। বৃষ্টি নাই, মাত্র একটু গুড়া গুড়া, পাগল হয়ে গেছে যেখানে মরেই যাইনি, চিন্তা করে না এগো কি ওয়াজ করলাম এতক্ষণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. وديار مالك আপনার বান্দারা দীর্ঘ সময় বসে আছেন খোলা ময়দানে। ইয়া আল্লাহ, কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র, যুবক, পর্দার আড়ালের মা বোনেরা মাইকের আওয়াজ শুনতেছেন। আয় আল্লাহ, কত আশা নিয়ে আয়োজন করা হয়েছিল মাহফিলের। আয় আল্লাহ, যদিও পরিপূর্ণ সফলতা জাহিরি ভাবে পায় নাই, আপনি কুদরতের দ্বারা বাতিনি ভাবে পূর্ণ সফলতা দান করেন, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় ঘরে ঘরে শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ, উলামায়ে কেরাম যত কথা বলেছেন কোরআন হাদিসের আলোকে আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমিও ভাঙ্গা চূড়া দু চারটা কথা বলেছি, আমাকে এবং সবাইকে আমলের তৌফিক দান করেন। আয় আল্লাহ, একটু কড়া শক্ত কথাও যদি বলে থাকি দয়া করে আপনি রাগ করবেন না। আপনার বান্দাদের মোহাব্বত নিয়ে জাহান্নাম থেকে বাঁচানোর মোহাব্বতে বলেছি। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনার রাজি খুশি অনুযায়ী নবীজির তরিকায় চলার তৌফিক দান করেন। সবার অন্তরে মোহাব্বত বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, সবার ব্যবসা চাকুরি কামাই রুজিতে বরকত বাড়ায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ রহমতের চাদর বিছায়া দেন আল্লাহ। ইসরায়েলের জালেম সহ
সমস্ত জালিমদের জুলুম থেকে মানুষগুলোকে হেফাজত করেন। আমার কলিজার দেশ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার আদর্শওয়ালা জিন্দেগি দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, পরমুখাপেক্ষিত থেকে হেফাজত করেন, হারাম থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মা বাবার বাধ্যগত সন্তান বানায় দেন। ইয়া আল্লাহ, প্রত্যেকটা ছাত্রকে শিক্ষকের বাধ্যগত আদবালা বানায় দেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন। চলার পথে হেফাজত করেন। আমাদের জান মাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন।